ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার হরমুজে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইরানের সেনারা। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধ হেলিকপ্টার মিসাইল মেরে গুড়িয়ে দিয়েছে তেহরান। সোমবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবরটি প্রকাশ করে। তাদের প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধ হেলিকপ্টার হামলার শিকার হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান উপকূলের কাছে টহল দেওয়ার সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে মার্কিন সেনাবাহিনীর ড্রোন ও বিশেষ বাহিনীর সহায়তায় মাত্র 2 ঘণ্টার মধ্যে পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও অস্পষ্ট। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার ইসরায়েল ও ইরান একে অপরের উপর তীব্র হামলা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার ফলে ইরান যুদ্ধের একটি নড়বড়ে যুদ্ধবিরতি স্থায়ী করার যে আলোচনা চলছিল তা চরম ঝুঁকিতে পড়েছে। মূলত গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আঞ্চলিক সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য যখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, ঠিক এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন হেলিকপ্টারটি গুড়িয়ে দেওয়ার খবর এসেছে। তবে এই মার্কিন হেলিকপ্টার ইরানের কোনো হামলায় ভূপাতিত হয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হয়েছিল, সে বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন প্রশাসন ও পেন্টাগন জানিয়েছে, ঘটনার আসল কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং খুব দ্রুতই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।